ডায়মন্ড হারবার মডেল মহেশতলা পুরসভার পাড়ার রাস্তাও এবার তৈরি হবে পেভার ব্লকের। মহেশতলার আলিপুর সাব ডিভিশনের আমাদের পাড়া আমাদের সমাধানের মেগা ক্যাম্পে এমনটাই জানালেন ক্যাম্পের প্রধান উদ্যোক্তা মহেশতলা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর গোপাল সাহা। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের হেতালখালীতে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো এই মেগা ক্যাম্প। স্থানীয়দের দাবি, এমনিতেই এই ওয়ার্ডের 3টি বুথের সার্বজনীন সমস্যা প্রায় নেই বললেই চলে, তবুও পাড়ায় পাড়ায় কিছু কিছু জায়গায় হাতে গোনা এমন কয়েকটি মাত্র পরিবার থাকেন যাদের যাতায়াতের রাস্তাটি তুলনামূলক ওয়ার্ডের অন্যান্য রাস্তার থেকে খারাপ। ওই 3টি বুথের সেই সমস্ত রাস্তার যাতে খুব দ্রুত সমাধান হয় সেই আশাতেই এই ক্যাম্পে এসেছিল বহু মানুষ। ছোট ছোট এই সমস্যাগুলি যাতে পাড়াতেই মিটিয়ে নেওয়া যায় সেই উদ্দেশ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি, যা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে 2রা আগস্ট থেকে শুরু হয়েছে। সম্ভবত ভারতবর্ষে এই প্রথম এই ধরনের কর্মসূচি। দুয়ারে সরকার কর্মসূচির ব্যাপক সাফল্যের পর আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিও একটি জনদরদি প্রকল্প। খুব দ্রুত সমস্যার সমাধান পাওয়ার জন্য এই ধরনের প্রকল্পগুলি যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে। সোমবার 15ই সেপ্টেম্বর আমাদের পাড়া আমাদের সমাধান এই মেগা ক্যাম্পে মহেশতলা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল সাহার আমন্ত্রণে সমগ্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুর সদর এসডিও তমগ্ন কর এবং ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের বিডিও সুবর্ণা মজুমদার ছাড়াও মহেশতলা থানা এবং মহেশতলা পৌরসভার আধিকারিকগণ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলররা। সুসজ্জিত এই ক্যাম্পের প্রশংসা করতে গিয়ে এসডিও তমগ্ন কর বলেন, সাব ডিভিশনে প্রায় টোটাল শিডিউল ক্যাম্প আছে 450 মতো, তার মধ্যে 60% ক্যাম্প অলরেডি হয়ে গেছে, 370 মতো ক্যাম্প অলরেডি হয়ে গেছে। আমাদের পাড়া আমাদের সমাধানে প্রায় 3.5 লাখ মতো মানুষ তাদের মতামত জানিয়ে গেছেন। তো এখানে দুটো কাজ আছে, একটা আমাদের পাড়া আমাদের সমাধান, যেখানে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের যে ছোট ছোট সমস্যা, পাড়ার যে ছোট ছোট সমস্যা, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা করে কিছু ঘোষণা করেছে। সেই সমস্যাগুলোকে নিয়ে তারা এখানে স্কিম ধরছেন এবং সেই স্কিমগুলো আমরা আগামী 15 জানুয়ারির মধ্যে রূপায়িতও করবো। তো এই রকম হিসেব করে চলছে। যে একটা পার্ট আছে, আর দ্বিতীয় পার্ট আছে দুয়ারে সরকার, যেখানে আমাদের লক্ষ্মী ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই যে বিষয়গুলো আছে এইগুলো নিয়ে মানুষ আসছেন, তারা সেখানে তাদের সমস্যাগুলো বলছে। কেউ হয়তো লক্ষ্মী ভান্ডার এমন কিছু মানুষ পাচ্ছিল না, তো তাদের হয়তো কেওয়াইসি ছিল না, সেই কেওয়াইসিটাকে আমরা আপডেট তো ওইভাবে আমরা সমস্যার সমাধান করে। আমাদের প্রত্যেকটা ক্যাম্পের গুরুত্ব কিন্তু এক। আমরা এই ধরনের মেগা ক্যাম্প করার পেছনে একটাই যুক্তি থাকে, মানুষের কাছে আরো পৌঁছে দিতে, মানুষ জানুক। এই স্কিমটা তো প্রাথমিকভাবে নতুন, একেবারেই নতুন। এইরকম স্কিম যত আমরা এই ধরনের একটা সুস্থ পরিবেশ দিতে পারবো, তত মানুষের কাছে জিনিসটা আরো আপ্লুত হবে। এখানে একটা সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে। এটার জন্য আমাদের মেগা ক্যাম্পের পর খানিকটা করে আমরা দিচ্ছি আর কি, যাতে করে মানুষের কাছে প্রচারটা করতে হয়। এই মেগা ক্যাম্পের উদ্দেশ্য ছিল আরো অনেক বেশি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া, যা সর্বাত্মক কারণে সফলতা বলাই যায়। এই কথা বলতে গিয়েই 34 নম্বর ওয়ার্ডের তৃণমূল পৌরপিতা গোপাল সাহা জানান, এই যে প্রকল্প, এই প্রকল্পটা ভারতবর্ষের মধ্যে মনে হয় প্রথম, যেখানে সাধারণ মানুষ একদম তার যে সমস্যা সেটা তুলে ধরতে পারছে না। একটা ক্যাম্পে এসে যে আমার ওখানে একটা রাস্তা লাগবে, যেটা সাধারণ মানুষ মনে করছে, সে মানুষ তার অভিযোগটা জানাতে পারে না। সেখানে মমতা ব্যানার্জি মনে করেছেন যে এটা জানানো দরকার, কি বাকি আছে সেটাকে আমার তুলে ধরা দরকার। মহকুমা শাসক এসেছিলেন, এমডিসি ম্যাডাম এসেছিলেন, আমাদের আইসি সাহেব এসেছিলেন, সবাই এসেছিলেন এবং প্রত্যেকটা মানুষকে আমরা প্রচার করেছিলাম তারা জানি তাদের অভিযোগের কথা সরকারের কাছে দিতে পাঠায়। আমরা পাঠাচ্ছি, তাদের পাঠানোটা আরো বেশি করে জানি হয়। আপনারা দেখতে পেয়েছেন যে এই লুঙ্গি স্টেশন রোড, আকড়া স্টেশন রোড এবং সরকারপোল রোড, তারপরে যে চক্কেন্দুয়া থেকে শিবরামপুর রোড, গণিপুর রোড, তারপরে আপনার কি বলবো কালী মন্দির রোড, সমস্ত রাস্তা সেখানে কিন্তু পেভার দিয়ে রাস্তা করা হচ্ছে, যাতে মানুষ পিচ করলে কি হচ্ছে, হয়তো 6 মাসের জন্য রাস্তাগুলো ভালো হচ্ছে এবং আবার কদিন পরে সেটা খারাপ হয়ে যাচ্ছে। কারণ আমাদের এখানে যে পরিমাণ জল জমছে, মহেশতলায় যে পরিমাণ, মানে এখনো আমাদের নিকাশি ব্যবস্থা আমরা ঢেলে সাজাতে পারিনি। আগামী দিন সাংসদ সেই নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য এগাচ্ছে।
এবারে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেই পরিমাণ বৃষ্টিপাতে আমরা বুঝতে পেরেছি আমাদের এখনো অনেকটা এগাতে। আমাদের সাংসদ টেম্পোরারি কোনো কাজের উপরে বিশ্বাস রাখে না। আগামী দিন বাটা মোড় থেকে আশিপুর পর্যন্ত রাস্তা তৈরি হবে, সেই রাস্তাও কিন্তু আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আরো বাড়িয়ে তুলবে। সে পাড়ার রাস্তাকেও কিন্তু আমরা অলরেডি ব্লকে কনভার্ট করা শুরু করেছি। আমরা কিন্তু মহেশতলা পৌরসভা প্রথম যে ঢালাই রাস্তাগুলো ব্লকের করার চেষ্টা করছি, কারণ ব্লক একবার করে দিলে সেই রাস্তাগুলোতেও আমাদের বারবার হাত দিতে হবে। সেই লক্ষ্যে কিন্তু আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এগাচ্ছে এবং সমস্ত ডাইরেকশন আমাদের মহেশতলা পৌরসভাকে দিচ্ছে এবং সেই লক্ষ্যে কিন্তু মহেশতলা পৌরসভায় সেই কথা অবলম্বন করে এগাচ্ছে। মহেশতলা থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। সুমনা মুখার্জি বরণ করে নেব মহেশতলা থানার গহতালি এবং মহেশতলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটু জোরে গহতালি। আমাদের মধ্যে উপস্থিত আছে ভারপ্রাপ্ত আধিকারিক, পরিশ্রম করে বরণ করে নেব। মহেশতলা সবসময় আলোকিত করে রেখেছে। 17 নম্বর ওয়ার্ডের পৌর সাহা। এদিকে একটু তাকাও, এদিকে। 25 নম্বর ওয়ার্ডের পৌর পিতা, কোনো খরচা হয় না কিন্তু। ময়নাকে অনুরোধ করো, ময়না দেখো। আমি সময় করেছো সুভাষ ক্যাম্প, যার জন্য সভা। আমাদের সকলের কাছের মানুষ মাননীয় গোপাল সাহা। একটু জোরে করো তালি দিন সবাই একটু। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।